যে কোনো সময় ফালুদা খেতে ইচ্ছে করলেই আমি এই যে ইনস্ট্যান্ট যে ফালুদার প্যাকেটটা, সেই প্যাকেটটাই নিয়ে আসি। একদম চটজলদি রান্না হয়ে যায়, সব কিছুই থাকে, শুধু একটু রান্না করে নিলেই হয়ে যায়। তো ফার্স্টে হচ্ছে আমি জেলিটা তৈরি করে নিচ্ছি। প্রথমে যে সবুজ কালারের জেলিটা থাকে সেটা আমি তৈরি করব। তো এখানে 1 কাপ জল দিয়ে জেলিটা তৈরি করে নেব। আর এর ভেতরে তো 2টা জেলি থাকে, তো সেটাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর তারপর আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে ফালুদা মিক্সটা দিয়ে দিলাম। তো এর ভেতরে চিনি সব কিছুই দেওয়া থাকে, শুধুমাত্র একটু দুধ দিয়ে রান্না করে নিলেই হয়ে যায়। তো সব কিছু যখন সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটা নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে রেখে দেবো, যাতে সব কিছু খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যায়। তারপরে এই যে দেখেন জেলিও কিন্তু সেট হয়ে গেছে। তো এটা বিকেলবেলার দিকে বানিয়েছিলাম আর সন্ধ্যাবেলাতে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন জেলিগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। আর ফালুদার ভিতরে আমার এই ম্যাঙ্গো ফালুদাটাই বেশি ভালো লাগে ভ্যানিলার থেকে। তো এই গরমের ভেতরে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। গরমের সময় ঠান্ডা ডেজার্ট খেতে তো মন্দ হয় না। তো একে একে আমি কিন্তু জেলিটা উপরে দিয়ে দেবো, আর এখানে যে গোলাপি কালারের জেলিটা সেটাও আমি উপরে দিয়ে দেবো। সাথে তো আইসক্রিম দিতেই হবে, কারণ আইসক্রিম ছাড়া তো ফালুদা একদমই কমপ্লিট হয় না। 2টা জেলি দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে আইসক্রিম দিয়ে নেব। তা আমি হচ্ছে ভ্যানিলা আইসক্রিম নিয়ে এসেছিলাম, আর সাথে বাসায় একটু ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমও ছিল, তো দুটো আইসক্রিমই আমি দিয়ে দেবো। নর্মালি বাসাতেও কিন্তু ফালুদা বানানো যায়, তবে সেটা অনেকটাই সময় আর একটু ঝামেলা হয়। তার জন্য যখনই আমার ফালুদা খেতে ইচ্ছে করে আমি এইভাবে ইনস্ট্যান্ট ফালুদার প্যাকেটটাই নিয়ে এসে রান্না করি। একদম ঝটপট রান্না হয় আর খেতে তো অবশ্যই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।